আসসালামু আলাইকুম ফ্যামিলি ব্লগে আজকে স্বাগতম। কিন্তু আজকে একটা কষ্টের কথা তোমাদের কাছে শেয়ার করব। আজকে আমার সারাদিনে ছেলেপিলের মুখে যে একটু ভাত দেবো, সে তরকারি একটু রানবো, সে একটু ঝাল তেল নাই, তাই শুধু ভাতে রাঁধছি। আর বেগুন দেব চুলায়, তা পোড়াবো। একটু তেল মাখাইয়া তারপর চুলায় দিয়ে পোড়াবো, তারপর রাতে ভর্তা করে খাওয়াবো। কিন্তু রাত্রে তো আবার কিস্তেলাই হাজির হইবে, কি করব? দুঃখের কথা কি কমো। 30,000 টাকা তুললে একটা ভ্যান কিনছিলাম, যে ছেলেপেলে একটু ভালো মন্দ খাইবে, ছেলেপেলে একটু মানুষ করবো। ছোটো ছোটো ছেলেপেলে কি খাবো? বর্তমানে যুগে কেউ কারো দেখে না, একটু পান্তা ভাতও পাওয়া যায় না। আর তো এই যুগে তো আমরা কি খামো কি পামো, এই আশায় একটা ভ্যান কিনেও দায় পড়ছি। রোডে নেই, ভাড়া হয় না, ইচ্ছি টাকাটাও জোগাড় করতে পারি না। তারপর রাইতে তো কিস্তে লাইয়ে এমন চিল্লাইবে বন্ধুরা, সেটাই তোমাকে শেয়ার করতেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটাই শুনবা, কি করছে কিস্তেলা। আমি তো সকাল থেকে আমি তোমার বারে বারে কইছি আজকে তোমার কিছু কই পারবি বারে বারে কই গেছি কিস্তি না দিলে তাহলে 1300 টাকা কিস্তি বাকি রাখো, অফিসে ঢুকতে দাও, কালকে আমাদের অফিস ছুটি হয়ে যাবে। এদি বুঝো না কে তোমরা? আমরা বুঝি। তাহলে বুঝলি তাহলে দাও না কে এখনো সব দিয়ে দিছি। গরম হয় আর যারা না দেয় তাদেরও ভইছিয়া মানে খারাপ রাইতে যদি পিয়াকা বসে থাকে পিয়াকা টাকা দিয়ে ফেনাবে না। তুমি দাও কত কি না দিল না দিল সেদিন সাথে আমি আজ দিতে পারছি না, তো ছেলে না আসলে আমি দেব কোনটা রাত করে আমি এখন টাকা দাও। টাকাটা তুমি দিন পরে দেখলে না কা? তুমি দিন পরে একজনের কাছে দেখলে না কা? দাও মনি নিয়ে আসতো, তুমি দিয়ে দিতে তার টাকাটা। আলো মনি নিয়ে আসি আমার কথা তুমি বুঝার চেষ্টা করো মা। দাঁড়া আমি বিকেল বেলা এসে আর কইছি আর তো ছাড়ি খুঁজে নিয়ে